হয়ে যাবে যদি আমরা তো যাইতে ও পারতেছি না। তাই? এই শুনুন শুনুন, গার্ডিয়ান যাবো। ক্লাস শুরু করি। ওটা হোয়াটসঅ্যাপ গ্রুপে দেবেন কেন, পার্সোনাল হোয়াটসঅ্যাপে দিবেন, এটা ইয়ার না। জি স্যার, পারতেছি হোয়াটসঅ্যাপে। ও বলতেছে আবার হোয়াটসঅ্যাপ গ্রুপে দিবে। আমার ছবি নিয়ে একবার হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিছে, একবার ফেসবুকের জি স্যার, ফেসবুকের আইডি স্যার। ছবি নিয়ে দিয়ে ঢালাচ্ছে, সেটা কোনো কথা? তাহলে মেসেঞ্জার গ্রুপেও দিতে পারেন অথবা হোয়াটসঅ্যাপ পার্সোনাল দিয়ে দিন। আচ্ছা ভাই। আচ্ছা দেখেন একটা জিনিস, আমার এখন সমস্ত ধ্যান ধারণে গ্রাফিক ডিজাইন, হয়তো অন্য সেক্টর জব করতে পারি, কিন্তু এইটা আমার মেইন টার্গেট থাকবে। বুঝতে পারছেন ইয়া সাহেব, রাসেল সাহেব? জি স্যার। তাছাড়া টেকনোলজির সাথে এটা মিল আছে তো, আপনার টেকনোলজির সাথে এটা মিল আছে, আমি তো টেকনোলজি নিয়েই কাজ করতেছি, কথা বোঝেন নাই? জি স্যার। এটা তো স্যার একটা ডিপার্টমেন্ট, কম্পিউটার ডিপার্টমেন্টের এটা তো টেকনোলজি নিয়ে কাজ। টেকনোলজি, অবশ্যই টেকনোলজি। তবে এটার একটা সুবিধা, হ্যাঁ বলেন। ইঞ্জিনিয়ারিং সাইটে তো স্যার এটা। হ্যাঁ, আপনি যদি এভাবে চিন্তা করতে পারেন, আপনি কিন্তু এভাবে চিন্তা করতে পারেন, ঠিক না? মানে আমার প্রোডাকশনের এক্সপেরিয়েন্সে আমি যেই বেতন হয়ে গেছিল, আমার যে চাহিদা সেটা আর হইতাছে না, বুঝতে পারছেন? সেটাই সমস্যা। আবার করোনার লেগে তো আরো ঝামেলা হয়ে গেছে। গ্রাফিক্সে তো অনেকে অনেক টাকা ইনকাম করতে পারে মাসে। আপনি হ্যাঁ, যদি নিয়মিত আমি করেন- আমি তো জব করে আসি না, যেমন জানো এটা যে আমি যে ইয়াতে আগে যে প্রোডাকশন ইঞ্জিনিয়ার ছিলাম, ওখানে জব লিভ নিয়ে আমি তো এরপরে গ্রাফিক্সে জব করছি। ওইখানে মনে করেন 30,000 টাকা নিচে কারো বেতন নাই, বোঝেন না? আমি তো লোকালের অনেক কিছু জানি তো, প্লেন ট্রান্সপোর্ট আমি জবটা করার কারণে। আরে এখন হয়তো করতে পারতাম, করোনার পরে আবার সাটাই করছে, ওটার ভিতরে আবার আমি পড়ে গেছিলাম, বুঝেন না? ওখানে সিনিয়র গুলো রাইখা আর কি জুনিয়র, আমি তো নতুন জয়েন করছিলাম মার্চ থেকে জুন মতো করছিলাম, অনেক কিছু শিখছি 3 মাসে লোকালে আর কি। প্রেসের কিন্তু অনেক কিছু শেখার আছে, প্রেস আর্ট করছি তবে। জি স্যার। আচ্ছা এটা নে, ওই যে আমরা কালকে দেখাইছিলাম আমি। আচ্ছা এটা স্পেন নিয়ে দেখে এটা। কন্ট্রোল ডি দে। আর এই লাইনের সবচেয়ে বড় সুবিধাটা বললামই, আপনি একটা কম্পিউটার আর একটা ইন্টারনেট কানেকশন হলে আপনি ব্যবসা করতে পারবেন, কিন্তু যদি বুদ্ধি খাটায় কাজ করতে পারেন। পুঁজি বেশি লাগতেছে আমার কথা, শোনা যেতেছে? হ্যাঁ, না স্যার, পুঁজি তো বেশি লাগে না, কম্পিউটার হলে চলে, ইন্টারনেট কানেকশন। ফ্রিল্যান্সিং এর জন্য হয়তো আদার্স যদি ফ্রিল্যান্সিং এর জন্য ঠিক, এটা ফ্রিল্যান্সিংও একটা বিজনেস, এটা বিজনেস না, অবশ্যই বিজনেস, ঠিক না? জি স্যার। বিভিন্ন কালার দিলাম, আসে এত কালার তো দরকার ছিল না, একটা জিনিস দেখানোর জন্য আর কি। কিছু কিছু অপশন বাদ ছিল, ওটা আলোচনা করছেন, এগুলো এরপর নতুন টপিক আমরা চলে যাব। ওকে, এটা ইয়াটা দিয়ে একটু অপশনে যাই। কন্ট্রোল যেটা পিছনে যায়। আচ্ছা আমার একটা নাম্বার আসছে, একটা ফোন আছে, 1 মিনিট। হ্যাঁ, আচ্ছা শুরু করি আবার। দুইটা কালার দেখে মনে করেন,
অবজেক্টে যাই, পাতে ইয়াতে যাই, অপশন থেকে মনে করেন স্পেসিফিক স্টেডিয়াম, কালকে তো এগুলো দেখাইছিলাম না, এই স্টেজ সব কালকে ক্লাস করছিলেন? জি স্যার। ওকে, শীঘ্র টান দেই। অবজেক্টে যাব, ব্লেন্ডে যাব, রিপ্লেস স্পিন, এখান থেকে এই কালারকে বোঝা যাবে। এই যে এখানে দেখেন কিছু কিছু অপশন বোঝানোর জন্য আর কি, মনে করেন এখানে কি আছে, এখানে এক্সপ্যান্ড করে দিলে যে আমরা এক্সপ্যান্ড করি না, এখানে এটা তো ইফেক্ট একটা, এটা একটা ইফেক্ট না? আপনি হয়তো বুঝবেন না সোহেবুল সাহেব, হয়তো এত কিছু বুঝবেন না, কালে ক্লাসটা করেন নাই আপনি, আপনি একটু দেখে যান। হ্যাঁ, আপনি ভিডিও নিয়ে নিন আমার কাছ থেকে। ওকে, ঠিক আছে, একটু একটু দেখেন, এখান থেকে দেখে যান। কালে ক্লাস করছিলেন? করেন নাই তো, ঠিক না? জি না স্যার। কালকে ভিডিওটা নিয়ে নিন, হ্যাঁ, তাইলে তো এগুলো বুঝতে পারবেন। হ্যাঁ, ঠিক আছে। এই যে দেখেন, অবজেক্টে যাব, জি স্যার। হ্যাঁ, ব্লেন্ডে যাই, এটা কি জানি বুঝাবো। এই যে যেমন এই যে আমি তো আগেও বলছিলাম, এক্সপান্ড হচ্ছে যে কোনো ইফেক্ট বা যে কোনো টেক্সট বা ইফেক্ট কিছু শেপ করতে যে এক্সপান্ড করে দিতে হয়, ঠিক না? জি স্যার। এটা এখান থেকে করতে পারবো। এটা মনে করেন আমি অবজেক্টে যাব, এখান থেকে করতে পারবো, আবার এক্সপ্যান্ড করে দিলে ওখান থেকে করা যাবে। হ্যাঁ, কন্ট্রোল যাতে পিছনে যায়, আবার এখান থেকে করা যাবে। ওকে, একবার ডাইরেক্ট হয়ে যাবে। এটা তো বুঝতে পারছেন। আবার আরেকটা অপশন আছে এখানে, দেখেন কি আছে, এটা রিভাইস স্পাইন। রিভাইস স্পাইন দিলে আর কি রিভাইস হয়ে যাবে, এই কালারটা এখানে চলে যাবে, এই কালারটা এখানে চলে আসবে। দেখেন কি হয়, এগুলো তো বুঝতে পারছেন, এগুলো কালকে দেখাইছিলাম, তো এগুলো তো দেখানোর কিছু নাই, ঠিক না? এই যে দেখেন রিভাইস স্পাইন দেই, চেঞ্জ হয়ে গেছে না সিএম সাহেব? জি স্যার। কালারটা এই যে দেখেন, কালারটা উপরে গিয়ে গেছে, আর কি কালারটা এই পাশে চলে আসে, নাকি বলেন? জি স্যার। আবার অবজেক্টে যাই, একটা হচ্ছে রিভার্স ফ্রন্ট টু ব্যাক। ফ্রন্ট টু ব্যাক দিলে কি হবে আর কি, উপরে কালারটা বোঝা যাইতেছে না, উপরে কালারটা নিচের উপরে কালারগুলো, নিচের কালারগুলো উপরে চলে আসবে, এরকম একটা কিছু, ঠিক আছে? অবজেক্টে যাই, যাই হোক, ওটা যাই আর ওটা এখানে বুঝা যাইতেছে না। তো গেল, আরো কিছু দেখাই আমি, মনে করেন এই যে এটা অল্টার ধরে আমি একটু শিফট ধরে টেনে নিই, এটা এখান থেকে মনে করেন আমি নিলাম, এটা অবজেক্টে যাই, ব্লেন্ডে যাই, এখান থেকে মেক দিয়ে দিই, ব্লেন্ড অপশনে যায়, এখান থেকে আমি স্পেসিফিক স্টেপ দেই, বুঝতে পারছেন? দিলাম মনে করেন এরকম, কটা রাখি, 12টায় রাখি। এগুলো তো কালকে দেখাইছিলাম না? জি স্যার।
এটা নেই মনে করেন। এটাকে সিলেক্ট করি, এটা রিপ্লেস স্পেন দেই। হ্যাঁ, হলো এরকম। আবার মনে করেন জি স্যার। অবজেক্টে যাই, এরকম রিপ্লেস স্পেন অনেক কিছু করা যায়। যেরকম ধরো নিস্টক নেবেন সেরকম এরকম অ্যাপ্লাই হবে। আমি রিভার্স স্পেস ইয়াতে যাই, প্রিভিউটা মনে করেন অন করি, এটা দিলে সোজা, এটা দিলে ব্যাক আই যায় ওরিয়েন্টেশনের সাথে, ঠিক আছে? হ্যাঁ, জি স্যার। বোঝা যাচ্ছে কথা? এটা 8 পটের সাপেক্ষে সোজাসুজি থাকবে, আর এটা কি থাকবে 8 পটের সাপেক্ষে বাঁকা থাকবে। হ্যাঁ, করেন। এই যে এই বিষয়টা, আগের বিষয়গুলো তো প্র্যাকটিস করছেন, এই বিষয়টা এখন একটু প্র্যাকটিস করেন এই 2-3 মিনিটের ভিতরে, তারপরে তো পরবর্তী টপিকে যাই। হ্যাঁ, ঠিক আছে? হলে আমাকে বললেন। হ্যাঁ, পরবর্তী টপিকে যাবো। সিএম সাহেব বলেন। স্যার 1 মিনিট দেখতে স্যার। হ্যাঁ স্যার, ঠিক আছে। হয়েছে স্যার। আচ্ছা, টাইপ টুলের এগুলো নিয়ে একটু আলোচনা করি। হ্যাঁ, কথা বোঝা গেছে? জি স্যার। এগুলো তো আলোচনা করার কিছু নেই, ওটা তো ফটোশপ আলোচনা করছিলাম। যেমন আমরা ওই যে ইয়াতে ক্যারেক্টার গেল কোথায়, এই যে প্যারাগ্রাফ, ঠিক না?
এগুলো, হ্যাঁ, ওপেন টাইপ এটা যা আছে তাই রাখে, এটা কিছু করার দরকার নেই। এগুলো তো ফটোশপ আলোচনা করছিলাম না, এগুলো তো দরকার নেই, দরকার আছে? না স্যার। এগুলো তো দরকার নেই, প্যারাগ্রাফে তো এগুলো আলোচনা করছিলাম না ফটোশপে, নাকি বলেন? জি স্যার। এখন একটু অন্য বিষয়গুলো আলোচনা করি। মনে করেন এটা তো আপনারা করছেন ও কাজ, এটা তো হরিজন্টাল, এটা টাইপ টুল, হরিজন্টাল টাইপ হবে নাকি? জাস্ট ক্লিক করবো, কি হবে এটা? এটা কাজ করছেন, আপনারা কাজ করছেন না? হরিজন্টাল টাইপ হবে, গেল এটা। তারপর কি আছে এটা? তারপরে টোটা কি আছে? এরিয়া টাইপ টুল না, এটা কি আছে এটা? এরিয়া টাইপ টুল। হ্যাঁ, এরিয়া টাইপ টুল। এরিয়া টাইপের ভিতরে এরিয়ার যে কোনো এরিয়ার ভিতরে আমি টাইপ করতে পারবো। এটা ক্লিক করবেন, মনে করেন এরকম একটা শেপ নেই, মনে করেন শেপ বা স্ট্রোক যে কোনো একটা নিলে হবে, স্ট্রোকও কাজ করবে, বুঝতে পারছেন কি বললাম? সমস্যা নেই, স্ট্রোক নিলেও হবে, এরিয়া নিতে হবে মোট কথা একটা। হ্যাঁ, এই যে এখানে ক্লিক করেন, হয়েছে? এটা এখান দিয়ে এসে মনে করেন এটা এরকম করে দিলাম, মনে করেন এটা এইভাবে দিয়ে দিলাম, একটু বড় করে দিই। হ্যাঁ, পারা যাবে না? জি স্যার। এটা কাজ, এটা হচ্ছে এরিয়া টাইপ টুল। হ্যাঁ, যে শিফট নেবেন সেটাই হবে, সেটার ভিতরে লেখা হবে। ওকে, পারবেন ইনশাআল্লাহ, এটা ঠিক না? আচ্ছা, গেল এরিয়া টাইপ টুল। তারপর কি আছে এটা? টাইপ অন এ পাথ। কি এটা? টাইপ অনে পাত। হ্যাঁ, টাইপ অন এ পাথ টুল। এটা পাতের উপর আমি লেখা লিখতে পারবো, যে কোনো মনে করেন এটা পাত দিলাম, পাত বা শেপ জায়গা পাতের উপরে, মোট কথা রাউন্ড বা এটা নেই, মনে করেন শিফট ধরে যে কোনো শেপ নিবেন আপনার পছন্দ মতো, একটা শেপ বা স্ট্রোক যে কোনো নিবেন আপনি এই পাতের উপর। হ্যাঁ, ভিতরে না কিন্তু, কোথায়? পাতের উপর। হ্যাঁ, এটা ক্লিক করি। ওকে, এবার আমি আবার পছন্দ মতো টাইপ করি, কন্ট্রোল জেড চাই, আচ্ছা পছন্দ মতো টাইপ করি, এরকম আর কি। হ্যাঁ, এটার এবার এখানটা দিই, মনে করেন এটা দিলে এখানে হবে। ওকে, বুঝা গেছে কথাটা? একটা সার্কেলটা দেখে এবার, সার্কেল একটা জিনিস আছে, সব ক্ষেত্রেই আছে। এই সার্কেল যে কোনো কিছুই নেন না কেন, এই যে এখানে কিন্তু এই যে দুটো পয়েন্ট দেখতেছেন না, এটা বড় করে দেখা যায়, এটা একটা হচ্ছে এন্ডিং পয়েন্ট আর একটা হচ্ছে স্টার্ট পয়েন্ট, বুঝা গেছে? এবার বড় ছোট করা যাবে, টান দেন। হ্যাঁ, এই দুইটার একটাকে বলে এন্ডিং পয়েন্ট আর একটা কি বলে? স্টার্ট পয়েন্ট। স্টার্ট পয়েন্ট। এটা হচ্ছে স্টার্ট পয়েন্ট, এটা যেদিকে যাচ্ছে না এটা কি? স্টার্ট পয়েন্ট, ঠিক না? জি স্যার। এরকম রাখি, মনে করেন এটা হচ্ছে এন্ডিং পয়েন্ট আর এটা কি? স্টার্ট পয়েন্ট। হ্যাঁ, ওকে, এই যে ভাবে নড়াইতে পারবেন, বুঝতে পেরেছেন কথাটা? এটা বড় করে, ছোট অবস্থায় কিন্তু ধরা যায় না এটা। হ্যাঁ, এখানে আরো লেখা, এরিয়াটা বাড়াই দেন, এখানে আরো লেখা লিখতে পারবে ইচ্ছে করলে। এই হচ্ছে ব্যাপারগুলো।
এখানে রিফ্লেক্ট পয়েন্ট একটা আছে, রিফ্লেক্ট পয়েন্টটা কোথায়? এখানে রিফ্লেক্ট পয়েন্ট থাকার কথা, না থাকার তো কিছু নাই। একটা হচ্ছে এন্ডিং হ্যান্ডেল, এটা পয়েন্ট বলা যায় না, কি বলা যায় এটাকে? এন্ডিং হ্যান্ডেল, একটা এন্ডিং একটা কি স্টার, ঠিক না? আচ্ছা পয়েন্টই বলেন, যেটা সেটা বলেন, বুঝতে পারলে বিষয়টা ঠিকই নাকি? জি স্যার। রিফ্লেক্ট হ্যান্ডেলটা নাই। এই যে এখানে আরেকটা জায়গা দেখেন, এখানে আছে, এই যে আরেকটা দাগ দেখতেছেন না এখানে, জি স্যার। এটা হচ্ছে রিফ্লেক্ট। ওকে, এটার কাজটা হচ্ছে এটা ধরে টান দিয়ে ধরে ভিতরে নিতে পারবো ওই পাশে। ওকে, এটা ভিতরের দিকে চলে গেলাম না এখন, জি স্যার। আবার ধরেন টান দেন বাইরের দিকে চলে আসবে। এই যে এটা, আচ্ছা ওটা আমি গভর্নমেন্ট বিডি লোগো করতে দেবো, তো তখন বোঝা যাবে না এটা থাক। এটা আবার তো এতটুকুই বোঝেন, হ্যাঁ? যে লোগো করতে দেবো গভর্নমেন্ট বিডি, ওটার ভিতরে আসি এগুলো। আজকে ওদিকে আবহাওয়া কেমন? রৌদ্র নাকি বৃষ্টি বৃষ্টি ওদিকে আপনাদের ওদিকে? রৌদ্র স্যার অনেক। অনেক রৌদ্র, আবহাওয়া স্যার ভালো। আবহাওয়া ভালো। জি স্যার। আজ যে গরম পড়ে, গতকাল অনেক গরম পড়ে। হ্যাঁ অনেক গরম তো। এই যে এই দুটার ভিতরে মনে সার্কেলের ভিতরে পাত করলাম না, এটা একটা স্টার্ট একটা এন্ডিং, হ্যাঁ এই আর কি। আবার মানে ধরি ভিতরে উঠে যাবে, এটা হচ্ছে রিফ্লেক্ট পয়েন্ট। এটা কি রিফ্লেক্ট? হ্যাঁ ওকে, গেল এটা। তাহলে আমার কোনটা কোনটা গেল? টাইপ টুল, এরিয়া টাইপ টুল, টাইপ 1 এ পাথ, আর একটা কি আছে? ভার্টিক্যাল টাইপ টুল। আমারটা হইতেছে না। হইতেছে না, আমি প্র্যাকটিস করার সময় দেবো, আপনি আমার সাথে সাথে করতেছেন না, আগে দেখেন তারপর প্র্যাকটিস করবেন। আপনি এখানে দেখতেছেন, ওইখানে প্র্যাকটিস করলে কিছু বুঝবেন নাকি? আগে ভালো মতো বোঝেন বিষয়টা, আমি প্র্যাকটিস করার সময় দিব, ঠিক না? ঠিক আছে স্যার, ঠিক আছে। সাথে সাথে প্র্যাকটিস করলে তো এদিক ওদিক তাকাতে গেলে ঝামেলা হইতে পারে, একটু দেখে নেন নাকি, একটু ভালো মতো বুঝে নেন, হ্যাঁ তারপর আপনি প্র্যাকটিস করার সময় দিবই। হ্যাঁ, পরে সমস্যা হলে স্যাররে শেয়ার করে দেখাবেন। কেন আপনার যদি আমি বুঝাই থেকে সাথে কিছু কিছু জিনিস হয়তো করা যায়, সব করতে করা যায় না। আমি এখানে করতেছি, ওখানে প্র্যাকটিস করেন, দুই সাইডে কিনা আল্লাহ পালাবেন। বুঝতে পারছেন কি বললাম? জি স্যার। এটা নেন, এটা এবার কি আছে? এটা ভার্টিক্যাল টাইপ টুল না? ভার্টিক্যাল টাইপ টুল আর কি, ভার্টিক্যালি লেখা যাবে। এটা আগেটা যেন হরিজন্টালি ছিল না, এটা কি হবে বলেন তো? ভার্টিক্যালি লেখা হবে। যেমন আমার নাম লিখি ওয়াকিল আহমেদ। ওকে, আবার মনে করেন ভার্টিক্যাল টাইপ টুল সিয়াম হোসেন হৃদয়। ঠিক আছে না? জি স্যার। গেল এটা। আর এটা গেছে ভার্টিক্যাল টাইপ অন এ পাথ। আগে যেমন ওই যে এখানে এরিয়া টাইপ, এই যে যেমন ভার্টিক্যাল টাইপ অন এ পাথ হইছে না, এখানে এটা ভার্টিক্যাল টাইপ হবে। একটা পাথ, ভার্টিক্যাল টাইপ মানে পাথ, একটা পাথ নিই আমরা, বা শেপ নেই, স্ট্রোক বা শেপ যে কোনো নেই। হ্যাঁ বুঝা গেছে কথা? জি স্যার। আমরা এটা নেই ভার্টিক্যাল টাইপ অন এ পাথ, আর কি ভার্টিক্যাল ভাবে লেখা হবে বিষয়গুলো। ওকে, এই আর কি। তারপরে গেছে এটা কি ভার্টিক্যাল টাইপ, তারপর কি টাচ টাইপ টুল। কি টুল এটা? টাচ টাইপ, টাচ টাইপ টুল। মনে করেন আমি যে কোনো একটা লিখি, টাইপ টুলটাকে লিখে নিই। হ্যাঁ এটা কিছু লিখি আমি, কি লেখা যায়? একটা সুন্দর একটা ওয়ার্ড, নেভার গিভ আপ লেখেন। হ্যাঁ একটা শব্দ, একটা শব্দ হইলে ভালো হইতো।
আচ্ছা লিখি, এটা সমস্যা নেই। এলইডিবি তো মাত্র 4টা ওয়ার্ড। বাংলাদেশ লিখি, হ্যাঁ, লেখেন স্যার। BANG এই যে হরাইজন্টাল টাইপ টুলটা, এই যে হরাইজন্টাল টাইপ, এই যে এটা তো হরাইজন্টাল লিখেছিল, লেখা নাই মানে, এটা একটু বড় করে নিই, কন্ট্রোল ধরে এটা একটু বড় করি। শিপ ধরে এটা একটু বড় করে নিই, মনে করেন এই যে এটা মনে করেন লিখলাম। আমার তো নতুন ফন্ট তো ইনস্টল দেই নাই এখনো, একটা ফন্টও নাই। বেবাস ফন্টটা আছে নাই তো, যাই হোক, যেটা যেটা আছে সেটাতে দেখে। হ্যাঁ, জি স্যার। মনে করেন আপনি এখন এটা সিলেক্ট থাকা অবস্থা টাচ টাইপ টুলে যাবেন। কোথায় যাবেন? টাচ টাইপ টুলে। টাচ টাইপ টুলে আপনি যে একটা একটা করে ওয়ার্ড আপনি ইয়া না করে জাস্ট যেভাবে একটা একটা করে ওয়ার্ড ধরা যাবে, ধরে ধরে আপনি মডিফাই করতে পারবেন। বুঝতে পারছেন? একটা একটা করে ওয়ার্ড কি ধরা যাবে। হ্যাঁ, বুঝা গেছে আমার কথা? জি স্যার। ধরা যাবে, তারপর এটাকে ধরে আপনি ইচ্ছা করলে এভাবে বড় করতে পারেন। বড় করে মনে করেন একটা কালার দিয়ে দিই। হ্যাঁ, মনে করেন দিলাম এটা লাল করে। হ্যাঁ, এটার এইভাবে এটা ধরি, এটার একটু এটার মনে করেন নিজদা বড় করে দিই। আমার যেটা মন চায় সেটা করি না। নিজদা বড় করা যাবে? নিজদা করা যাবে না মনে হয়। এভাবে কি, এভাবে কিনা ধরে কিনা আবার একটা জিনিস আপনার। আচ্ছা ঠিক আছে, যেভাবে সেভাবে রাখি। এইভাবে বড় করি, মনে করেন শিপ ধরে বড় করি, মনে করেন এই কর্নারে বড় করা যায়, এখানে মানে বড় করা যাবে না এটা। আচ্ছা কিভাবে করি? হ্যাঁ, মনে করেন এই যে আবার এটা দেখেন, এটা একটু ব্যাকা করে দিই। কি করে দিলাম? এটা একটু একা। এরকম একটা ব্যাকা করে দিলাম। হ্যাঁ, নাকি স্টাইলিশ করার চেষ্টা করতেছি। ওকে, জি স্যার। শিপ ধরে নিই, মনে করেন না, এটা এইভাবেই রাখি। এই আর কি, এই কাজ করা হয়। বুঝতে পারছেন কি বললাম? জি স্যার। এটা কালার দিয়ে দিলাম এরকম একটি। এই আর কি। হ্যাঁ, আরে এখানে একটু বড় করে এবারে এটা এদিকে ঘুরাই দিই, এদিকে ঘুরাই দিই। হ্যাঁ, নাকি কেমন? জি স্যার। একটু মজা করতেছি আর কি একটু। এটা দিয়ে দিই আবার এদিকে। এবার প্র্যাকটিস করুন। এই 5টা ইয়ে দেখালাম না, সব প্র্যাকটিস করুন। হ্যাঁ, যেখানে বলছেন আমাকে স্ক্রিন শেয়ার করে দেখাবেন। ওকে, একটু শুরু করি। স্ক্রিন দেখা যাচ্ছে আমার? জি স্যার। না স্যার। স্ক্রিনে দেখা যেত স্ক্রিন। আচ্ছা, এবার একটা ইয়া দেখাই আমি। মনে করেন পিএনজি ইমেজ রিপ্লেসমেন্ট। পিএনজি ইমেজ রিপ্লেসমেন্ট। স্যার হ্যাঁ বলেন। স্যার এসে লেখার শিপের নিচে কিভাবে লেখা এটা আরেকবার দেখেন। নিচের শেপ আবার বলেন। হ্যাঁ আবার বলেন, কি বলেন? পাতার নিচে কিভাবে লেখা এটা স্যার করতে পারিনি স্যার। নিচে কিভাবে লেখে কোনটার?
ওই যে পাথের নিচে আর কি এরিয়ার পাথ টাইপ আছে না স্যার, হ্যাঁ ওটা মানে উপরে লেখা তো হয় ঠিক আছে, কিন্তু আমি চাইছি যে লেখাটা নিচে আনতে, মানে নিচে তো নিচে লেখাটা থাকবে। নিচে তো রিপ্লেট করে নিতে হবে, ওই যে হ্যান্ডেলটা টান দিতে হবে ভিতরে। এটা একটু দেখেন স্যার। এই যে মনে করেন এটা পাত নিলাম, টাইপ অনে পাত, আর কি ভিতরে কোনটা নিবে, এই যে ভিতরে থাকবে লেখাটা সেইটা। জি স্যার, জি স্যার। হ্যাঁ এই যে এখানে এই যে হ্যান্ডেল দেখা যাচ্ছে না, এই দুটো তো স্টার্ট পয়েন্ট এন্ডিং পয়েন্ট, এই যে হ্যান্ডেলটা দেখতে পাইতেছেন না, এটা ধরো ভিতরে টান দেন, টান দিবেন তো ভিতরে চলে যাবে, বুঝতে পারছেন? ও আচ্ছা, আগে তো উপরে লেখা নিতে হবে। ওকে, ঠিক আছে। গেল কোথায় এটা? আমি আর যাই হোক, এটা গভর্নমেন্ট লোগো প্র্যাকটিস করাবো না, এটা ওই জিনিসটা আবার প্র্যাকটিস হবে এখানে। হ্যাঁ, গভর্নমেন্ট লোগো আছে না, ওটা করাবো, এই টেকনিকটাই করতে হবে, তখন আরো ভালো ক্লিয়ার হবে এটা। হ্যাঁ, ঠিক আছে স্যার। এটা গেল। একটা জিনিস দেখেন আপনারা, পিএনজি ইমেজ রিপ্লেসমেন্ট একটা জিনিস দেখাই। স্যাম্পল ইমেজের ভিতরে করে নামে রাখছিলাম, একটু দেখি। হ্যাঁ, এটা পাইতাছি না তো, গুগল থেকে সার্চ দিয়ে বের করে একটা। অথবা একটা ইমেজ নেই, একটা প্রোডাক্ট ইমেজ লিখে সার্চ দিই। হ্যাঁ, প্রোডাক্ট ইমেজ, স্যার যত প্রকার ডিজাইন আছে সবগুলো কি স্যার এই অ্যাডোবি ইলাস্ট্রেটর ফটোশপ দিয়ে করে স্যার, নাকি অন্য কোনো সফটওয়্যার আছে? আছে আছে, আরো আছে, কোরেল ড্র আছে, আরো আছে এগুলা। কিন্তু ফটোশপ ইলাস্ট্রেটর হচ্ছে গ্রাফিক ডিজাইনের জন্য বিখ্যাত, এটাতে সবাই করে, বুঝতে পারছেন? জি স্যার। স্টিল গ্রাফিকের জন্য ফটোশপ আর ইলাস্ট্রেটর হচ্ছে বেস্ট। আর একটা হচ্ছে বই ডিজাইন, হচ্ছে ইনডিজাইন, এই তিনটা আর কি বইয়ের আর কি অনেক অধিক পেজের কাজ করার জন্য। আর একটা ওই যে পিডিএফ আকারে সেভ করার জন্য একটা অ্যাডোবি কিসের কথা নাম বলছিলেন স্যার? পিডিএফ আকার, বই পিডিএফ আকারে সেভ করার জন্য স্যার। বই আবার কিসের নাম বলছে? বই পিডিএফ আকারে করবেন আপনি, পিন দিতে গেলে পিডিএফ করে নিয়ে যাবেন, সবকিছু রেডি করে। না এটা বলছি না স্যার, ওই যে মানে একটা পিডিএফ এর ফাইলের ভিতরে অনেকগুলো পেজ থাকবে, এর জন্য একটা সফটওয়্যারের কথা নাম বলছিলেন অ্যাডোবি কোম্পানির। না এরকম না, অ্যাডোবি ইনডিজাইনে অনেক কাজ করে, অ্যাডোবি ইনডিজাইনে মনে করো অনেক অনেক পেজ নিয়ে কাজ করা যায়। এটা হাই রেজুলেশন, কতটুকু সাইজ এটা? স্যার পিডিএফ এডিট করে ভালো কোনো সফটওয়্যার আছে স্যার? পিডিএফ এডিট করা যাবে না তো, এডিট তো আপনার সোর্স ফাইল করা যাবে, এআই ফাইল আর পিএইচডি ফাইল এগুলো আছে না, এডিট করা যাবে।
বুঝতে পারছেন? অনলাইনে করা যায় কিন্তু এমনি অফলাইনে কোনো সফটওয়্যার আছে কিনা? অফলাইনে কেমন পিডিএফ আপনি কি না এখন আমার জানা নেই এটা। পিডিএফ তো পিডিএফই, ওগুলো অত ভালো হয়তো করা গেলেও এক্সাক্ট হবে না, ভালো হবে না। বুঝতে পারছেন? জি স্যার। এই যে দেখেন, এই যে আপনার এই যে আপনার যেগুলো যে সলিড ব্যাকগ্রাউন্ড আছে, যেগুলো কি আছে সলিড ব্যাকগ্রাউন্ড আর কি এক কালারের, সেই ক্ষেত্রে আপনারা ইমেজ ট্রেসটা এই ইমেজটাকে আমরা ট্রেস করে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারি, ভেক্টর গ্রাফিকে রূপান্তর করে। এই যে দেখেন এখানে ইমেজ ট্রেসটা ক্লিক করি, লার্জ ইমেজ তো ঝামেলা হবে। রিসাইজ করে নেই। এখানটা রিসাইজের কোনো কোনটা রিসাইজ করে একটা জানি, এখান থেকে কপি করে নিই একটু। আচ্ছা গুগল থেকে নামাই, লার্জ ইমেজ একটু হ্যাঁ একটু ঝামেলা হইতে পারে, হ্যাং হয়ে যেতে পারে, একটুখানি সময় লাগতে পারে একটু। অন্য যদি তো র্যাম বাড়াইছি, ওর রিক্সা নিলাম না, কাজ করবে ইনশাল্লাহ। স্যার র্যাম কত জিবি লাগাইছেন স্যার? র্যাম 4GB স্যার, আরো 4GB লাগাইছি আমি। তার খরচ পড়ে কিরকম স্যার? র্যাম কিনা লাগাই দেবেন, খরচ তার বেশি পড়বে না। আমার যেমন 4GB র্যাম নিয়েছে 1650 টাকা। স্যার কি এসএসডি চালান নাকি স্যার? এসএসডি লাগাইছি, বৃহস্পতিবার সব লাগাইছি, এসএসডি লাগাইছি, র্যাম লাগাইছি, সব লাগাইছি, ব্যাটারি লাগাইছি, এয়ার কুলার লাগাইছি, মাউস কিনছি, কিচ্ছু বাদ নাই। সব ল্যাপটপে লাগানো যাবে না স্যার এগুলা? এসএসডি কার্ড করে র্যাম বাড়ানো যাবে না? হ্যাঁ বাড়ানো যাবে তো, আমি তো বাড়াই নিয়ে আসছি। ঠিক আছে, আচ্ছা দিয়েই দে। এই যে এটা মনে করেন একটা ইমেজ, এটা ই করে এটা আমি এক্সপ্যান্ড করে এখানে আনগ্রুপ করে দিই, এক্সপ্যান্ড করে দিই, এখান থেকে এক্সপ্যান্ড করে আনগ্রুপ করে দেই। এটা তো ভালো বোঝা যাবে না, আমি একটা জিনিস বোঝাতে চাচ্ছিলাম। মনে করেন এটা একটা ইমেজ, এখানে মনে করেন অনেকগুলো টেক্সট আছে, ঠিক আছে? এটা তো ভালো বোঝানো যাবে না, একটু ওয়েট করে, একটু ভালো একটা নামাইনি। হ্যাঁ ধরেন এইটা, কপি ইমেজ দিলাম, কন্ট্রোল ভি দেই, এটা ডিলিট দিয়ে দিলাম। এটাকে যে এটা সলিড কালার, এটা ব্যাকগ্রাউন্ড আছে, এটাকে ইচ্ছা করলে আমরা কিন্তু ব্যাকগ্রাউন্ডটা ই করতে পারি, ফালা দিতে পারি, ভেক্টর রূপান্তর করে। এখানে ইমেজ ট্রেস দেই, এখানটা এক্সপ্যান্ড করে দেই, আনগ্রুপ করে দেই, এটা কাটটা ফালাই দিলাম। হ্যাঁ এরকম ধরনের ইমেজের ক্ষেত্রে কোরকম ধরনের, এই যে এরকম ধরনের, হ্যাঁ এরকম ধরনের কালারিং হোক সেটা সমস্যা নাই আর কি। আমি বুঝাতে চাইছি যে এরকম দেখেন না যে বিভিন্ন শেপ আছে চারিপাশে, মানুষের শেপ অথবা এরকম যাচ্ছে না, লেখাটা জানি এর বাইরে না থাকে, এরকম একটা করতে চাইতেছি। হ্যাঁ ওকে, যে কোনো কিছু ব্যাকগ্রাউন্ড
এটা জাস্ট এটা কি না ব্যাকগ্রাউন্ড হয়ে গেছে? হ্যাঁ ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। এটা মনে করেন এরকম ধরুন মানুষের ইমেজ হইতে পারে, মানুষের মনে করেন মানুষের ইমেজের ক্ষেত্রে কি হইতে পারে, চাইতেছেন যে আপনি ওই চারিপাশে লেখাটা যদি থাকে ওরকম ভাবে করি বোঝা যাবে। এটা মনে করেন এটা মাঝখানে রাখলাম, লেখার মাঝখানে এটা সিলেক্ট করি, অবজেক্টে যাই, টেক্সট ওয়ার্পে যাব, তারপর কি দিব, এটা মেক দিব, কি দিব বলেন তো, কালার চেঞ্জ করে নিই, সুন্দর দেখা যাবে এটা। ওকে, অবজেক্টে যাই, এই যে দেখছেন চারিদিকে লেখাটা সরাই গেছে না? হ্যাঁ জি স্যার। বুঝে গেছে আমার কথা? ইচ্ছা করলে এটা কি আপনি বাড়াইতে পারেন, কমাইতে পারবেন। এখানে যান, এই টেক্সট অপশনে যান, এই যে টেক্সট অপশনে যান, এখান থেকে যদি আপনি এভাবে কি করবেন, বাড়ানো কমানো যাবে। হ্যাঁ, এরিয়াটাকে বুঝে গেছে কথা আমার? জি স্যার। এরকম যদি যেমন এই যে সংবাদপত্রিকা অথবা ওই কোনো ম্যাগাজিনের ভিতরে একটা মানুষের ছবি থাকে, তারপরে চারিপাশে এরকম লেখাটা এরকম সারানো থাকে না? জি স্যার থাকে। এই জিনিসটা বোঝানোর জন্য আর কি আমি এটা নিয়ে আসলাম, এরকম আর কি। স্যার এটা স্যার আবার একটু দেখান স্যার। এটাই পিএনজি ইমেজের ক্ষেত্রে ঠিক আছে, পিএনজি ইমেজ রিপ্লেসমেন্ট বলে এটাকে। ব্যাকগ্রাউন্ড সারা নিতে হবে কিন্তু যে কোনো ইমেজ নিবেন ওটা কি নিবেন বলেন তো? ব্যাকগ্রাউন্ড সারা প্রয়োজনে ফটোশপ, এখান থেকে না পারলে ফটোশপ থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নেবেন। হ্যাঁ, পিএনজি ইমেজের ক্ষেত্রে তারপর পিএনজি সেভ করে এখানে নিয়ে আসতে পারেন ফটোশপ থেকে। আর আমি এখানে যে কিছু সলিড কালার এখান থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে, সলিড কালার এখান থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যাবে, তো এখান থেকে দেখাই দিচ্ছি। মনে করেন এটা কি বলে পিএনজি ইমেজ? পিএনজি ইমেজ এখানে রিপ্লেস করবেন আপনি। আর কাজটা করতেছি ওই যে র‍্যাপ করছি এখানে অবজেক্টে যে টেক্সট ওয়ার্পে যে এই যে মেক করে দিছি, এটা পিএনজি ইমেজ রিপ্লেসমেন্ট, এবং মনে রাখতে পারেন। ওকে, এই ইমেজটা নেই মনে করেন, কি ইমেজ নিতে হবে বলেন তো? পিএনজি ইমেজ, ব্যাকগ্রাউন্ড ছাড়া পিএনজি ইমেজ। পিএনজি ইমেজ নিতে হবে। এটা তো ব্যাকগ্রাউন্ড আছে না, নাকি নাই? আছে। এই ক্ষেত্রে আপনি কি করতে পারেন, এই ক্ষেত্রে আপনি একটু এখান থেকে ব্যাকগ্রাউন্ড এই সলিড কালারগুলো এই যে এখান থেকে এই যে এখানে ইমেজ ট্রেস করে ব্যাকগ্রাউন্ডটা কাটা ফেলান যায়। এই পিএনজির ভিতরে তো কোনো ব্যাকগ্রাউন্ড থাকবে না, থাকবে? না স্যার। সেই ক্ষেত্রে যদি যেমন জটিল ইমেজের ক্ষেত্রে ফটোশপ থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিয়ে আসবেন। এখানে ইমেজ ট্রেস দেই, এক্সপ্যান্ড করে দিই, আনগ্রুপ করে দেই, শিফট ধরে এই যে এরকম ক্ষেত্রে দেখা যাচ্ছে কালারটা ঠিক মতো চেঞ্জ হইতেছে না, তখন এই কালার এসে এটা চেক করবেন। হ্যাঁ, বুঝতে পারছেন? এখানে মনে করেন আপনি যদি আরজিবি তে কাজ করে আরজিবি দিবেন, সিএমএ তে আসলে সিএমএ কে সিলেক্ট করে নেবেন, আরজিবি তে নেই মনে করেন এটা আছে। হ্যাঁ, অথবা যে কোনো একটা মানুষের ইমেজ ব্যাকগ্রাউন্ড ছাড়া, পিএনজি ইমেজ মোট কথা, ঠিক আছে, যে কোনো কিছু পিএনজি ইমেজ। আর এখানে ব্যাকগ্রাউন্ড সলিড কালারের ক্ষেত্রে যেটা দেখালাম ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন না। কেন মনে করেন এই যে এখান থেকে এইসব ইমেজের ক্ষেত্রে জাস্ট ইমেজটা এখানে ওপেন করবেন, ক্লিক করবেন, আবার ব্যাকে যাই, একটু আবার ব্যাকে যাই, এই যে ব্যাকে গেলাম, এই যে এখান থেকে ইমেজ ট্রেসে ক্লিক করবেন, জাস্ট ছবিটা সিলেক্ট করবেন, আর কিসে ক্লিক করবেন বলেন তো? ইমেজ ট্রেসে ক্লিক করবেন, তারপরে এক্সপ্যান্ড করে দেবেন। কি করে দিবেন? এক্সপ্যান্ড, আনগ্রুপ করে দেন। এবার এই ব্যাকগ্রাউন্ড এবার ডিলিট করে ফেলেন। হ্যাঁ, এরকম সলিড কালারের ক্ষেত্রে এখান থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যাবে। আর যদি অন্যান্য ক্ষেত্রে ঝামেলা হয় তাহলে ফটোশপ থেকে কি করবেন, ব্যাকগ্রাউন্ড রিমুভ করে পিএনজি সেভ করে এখানে নিয়ে আসতে হবে। হ্যাঁ, ওকে, শিফট ধরে নেই,
এই যে দেখেন এটা ধরি, অবজেক্টে যাই, মেক দিয়ে দিই। তো পুরোটা সিলেক্ট করলে হয়। অবজেক্টে যাবেন, এবার কিসে যাবেন, র্যাপ অপশনে যান, এবার বাড়ানো যাবে লেখা, হ্যাঁ জি স্যার। বাড়ানো কমানো যাবে, পারা যাবে না, প্র্যাকটিস করেন এখানে এটা। হ্যাঁ জি স্যার। এরকম একটা সলিড ক্যারেক্টার নিয়ে এখানে ব্যাকগ্রাউন্ড রিমুভ আলাদা করে পিএনজি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে এভাবে টেক্সটের বসে এই জিনিসটা প্র্যাকটিস করেন। এই জিনিসটা আপনাদের কাজে লাগবে, ছবি টবি এই জিনিসটা কাজে লাগতে পারে না ডিজাইন করতে গেলে, এই টেকনিকটা এত লাগবে, ঠিক না? সবাই করেন। হ্যাঁ বোঝা গেছে? সার্ভিস আছে, ফাইবার আছে, আটটা আছে, এটার পর আছে পিপল পার আওয়ার। নতুনদের জন্য এইসব মার্কেট প্লেস গুলো খুব ভালো। বুঝতে পেরেছেন কি বললাম? পিপল পার আওয়ার, পিপল পার আওয়ার, হ্যাঁ। সেটাও কি স্যার ওই গ্রাফিক্সের সব কাজ করা যায়? গ্রাফিক্সের, ঠিক আছে। এতগুলো মার্কেট, স্যার বিচ কন্টেস্ট এর বাইরে কি কাজ নেওয়ার কোনো সিস্টেম আছে? হ্যাঁ ডাইরেক্ট আপনার মনে আছে একটা কন্টেস্টে উইন করলেন, ক্লায়েন্ট আপনাকে পছন্দ করলো, আপনাকে ওই ইয়ার থেকে বাইরে থেকে তো কোনো জায়গায় যোগাযোগ করতে পারে, আপনার এইভাবে কাজ দিতে পারে। অনেকে তো আছে ডাইরেক্ট ক্লায়েন্টের সাথে যোগ করে, আমেরিকা ডাইরেক্ট ক্লায়েন্টের সাথে মার্কেট প্লেসের বাইরে কাজ করে। বুঝতে পারছেন? ডাইরেক্ট ক্লায়েন্টের সাথে। হ্যাঁ বুঝতে পারছি। ওকে, এগুলো লাইগা থাকলে আপনি বিষয়গুলো বুঝে যাবেন। আগে তো কাজ শিখতে হবে, ঠিক না? আপনি যদি এক প্রোডাক্ট কিনা থাকে আপনি সেল করবেন কোথায়, ঠিক না? জি স্যার। আপনি মুদি দোকান দিলেই হবে, ওটার ভিতরে মালামাল থাকতে হবে না? এখন সেটাই মনে করেন আপনি একটা দোকান, আপনার ভিতরে ওই প্রোডাক্টগুলো এখন কি ঢোকাবেন আর কি আপনার ভিতরে, মনে করেন কথা বোঝেন নাই, এগুলো আবার মানুষের দিবেন। বুঝতে পারছেন কি বললাম? আপনার ভিতরে যদি কিছুই না থাকে মানুষের কি দিবেন? হ্যাঁ জি স্যার বুঝতে পারছি। স্কিল ডেভেলপ করেন, টাকা অটো ইনকাম হবে, ঠিক আছে? এই যে আমি যে এত পরিশ্রম করছি, আমি কিন্তু খুব পরিশ্রম করছি, খুব শর্ট টাইমের ভিতরে আমি শিখছি। বুঝতে পারছেন কি বললাম? 13-14 ঘন্টা 15 ঘন্টা পরিশ্রম খুব শর্ট টাইমের ভিতরে শিখছি। এই যে এখানে তো আমার চেহারা দেখে আমার জবটা দেয় নাই, দিছে আমারে, কথা বোঝেন নাই? আমার পোর্টফোলিও দেখছে, ভালো জায়গাতে শিখছে, ওগুলা দেখছে, সবকিছু দেখে আমার কি করছে। স্যার শিখছিলেন কোন জায়গা থেকে স্যার? আমি শিখছি ক্রিয়েটিভ আইটি থেকে। ক্রিয়েটিভ স্যার মানে কোনো কোম্পানি নাকি আইটি প্রতিষ্ঠান এমনি যা শিখছেন নাকি স্যার? ট্রেনিং টাকাটা শিখছি, ট্রেনিং কোর্স করছি ওখান থেকে। ও আচ্ছা। স্যার এক বছরের নাকি 6 মাসে কোর্স স্যার এটা? ওটা এখন 6 মাস করছে, আমার সময় ছিল 5 মাস। আমি তো গত বছর জুন মাস থেকে করছি, শেষ হয়েছে 5 মাস, বলতে নভেম্বরে শেষ হওয়ার কথা ছিল, শেষ হয়ে যেতে ওকের ওপর আর তো পুরো শেষ করে দেয় এই বছর জানুয়ারি পর্যন্ত লাগছে আর কি, বুঝেন নাই? স্যার কি ফার্ম গেটে নাকি স্যার? না এটা হচ্ছে ধানমন্ডি ল্যাব এট অপোজিটে, ল্যাব এট হাসপাতাল অপোজিটে, ওই ধানমন্ডি 5 নাম্বার। হ্যাঁ ঠিক আছে, ওটা ঘাটাঘাটি করে দেখতে পারবো, ওটার সুনাম কেন আইটি প্রতিষ্ঠানের ভিতরে। আপনি যদি ঘাটাঘাটি করেন ওটা কেমন প্রতিষ্ঠান ধারণা পাবেন। আর ওখানে কোর্স ফি কম, অন্যান্য জায়গায় যেমন 10-12 হাজার করে লাগে, ওখানে এত অনেক টাকা লাগে। যেমন গ্রাফিক ডিজাইন এখন 40,000 টাকা করছে, আমার সময় ছিল 30,000 টাকা, এখন করছে 40,000। বুঝতে পারছেন? আবার স্টুডেন্টও প্রচুর হয়, তাহলে বুঝুন তারা কি পরিমাণ সার্ভিস দেয়। স্যার এত টাকা দিয়ে শিখছেন? টাকা তো আমার, আমি চাইছিলাম কোয়ালিটি, টাকা তো যদি না আসবে যাবে, ওইটা আমি টাকা নেই, আমি শিখছিলাম কোন জায়গা থেকে আমি শিখতে পারবো, বুঝেন নাই? এইসব ক্ষেত্রে প্রতারণা হয় অনেক, আইটি প্রতিষ্ঠান ব্যাংকের ছাতার মতো গইরা উঠছে ঢাকা শহরে, অনেক প্রতারণা হয়। আপনার এমন ভাবে ভুলাবে, আপনার টাকাটাই মেরে যাবে, আপনি যে 5,000 টাকা দেবেন পুরোটাই মেরে যাবে, বুঝেন নাই? সে কারণে ঘাটাঘাটি করে এইসব আইটি প্রতিষ্ঠানে ভর্তি হইতে হয়, কোনটা আর কি ই করে। আমরা তো স্যার ফ্রিতে শিখতেছি। সেই কারণেই তো ফ্রিতে শিখছেন, আর আমি তো ভালো জায়গাতে শিখছি, আবার আমার কাছ থেকে বিষয়গুলো পাইতেছেন, জিনিসগুলোর কাজে লাগান। হ্যাঁ আর ওইখানে মনে করেন সফটওয়্যার শিখা 4টা, আপনার অ্যাডোবি পাওয়ার পয়েন্ট, অ্যাডোবি ইনডিজাইন, ফটোশপ, ইলাস্ট্রেটর।
অন্যান্য ট্রেসের দুইটা সফটওয়্যার শিখাই গ্রাফিক ডিজাইনে, ফটোশপ আর ইলাস্ট্রেটর। স্যার ইনডিজাইনটা এটা আবার কেমন স্যার? ইনডিজাইনটা হচ্ছে অধিক পেজের কাজের জন্য সুবিধা আর কি। ইলাস্ট্রেটরই করে, আমার লোকাল ইলাস্ট্রেটরই করে। যেমন মনে করেন 200-300 পেজ কাজ করতে গেলে একটা বইয়ের আপনি ইলাস্ট্রেটর পেজ দিতে গেলে ওটা একটু কম্পিউটার হ্যাক করে ফেলবে, ঠিক না? একটা টাইমা থাকবে, কাজই করতে পারবো না। সেই ক্ষেত্রে ইনডিজাইন অধিক পেজের কাজের জন্য আর কি, বইয়ের কাজের জন্য মোট কথা সুবিধা। বুঝতে পারছেন? মোট কথা ওটা বইয়ের জন্যই বানানো হয়েছে, অধিক পেজের জন্য ওই সফটওয়্যারটা। অ্যাডোবেরই কোম্পানি, এটা সবই অ্যাডোবেরই কোম্পানির। স্যার কাজ তো মনে হয় প্রায় সেম না স্যার মোটামুটি, মানে রিলেটিভ আছে তো, রিলেশন আছে? হ্যাঁ রিলেশন আছে, হ্যাঁ সম্পর্ক আছে। এটা পারলে আছে তো ওটা শিখতে আপনার ইজি হয়ে যাবে, ঠিক আছে? আর আর বইয়ের কাজগুলো যেমন অধিক পেজের কাজগুলো আমাদের লোকাল মার্কেটে কি করে, তারা তো ইন্ডিজেনে কাজ করে না, ওই পোস্ট না, ঠিক আছে? তারা করে কি মনে করেন 150 পেজের একটা বইয়ের কাজ করবে, তারা করে কি মনে করেন 15 পেজ করে সেট করে নেয়, 15 পেজ করে সেট করে কাজ করে। বোঝেন নাই কি বললাম? একসাথে নেয় না, সেট করে কাজ করে। আমি দেখাবো না, এই যে আমি টাইপ টুল মিডিয়া দেখাবো না, হয়তো আজকে দেখাবো না, কালকে দেখাবো। ওইভাবে তো আমি পুরোটা ডিজাইন করে দেখাবো না কিভাবে। এটা আপনাদের মডিউলও নাই, তবে আপনাদের দিয়ে দিবে, এটা আপনাদের মডিউল এগুলো নাই, আমি কালকে ধারণা দিব। এটা এই যেগুলো দেখাইলাম না, এগুলো কিন্তু এই যে এইসব বিষয়গুলো বইয়ের ভিতরে কাজে লাগবে না। ইমেজ পিএনজি ইমেজ রিপ্লেসমেন্ট, স্যার অবশ্যই লাগবে স্যার। ঠিক আছে? এই টেকনিকগুলো এটা দেখাবো, পুরো বইয়ের কাজটা করে দেখাবো না, এই টেকনিকগুলো আমি দেখাবো। ওকে, ইলাস্ট্রেটরে মনে করেন অধিক পেজে আপনি কিভাবে কাজ করতে পারবেন এটা আমি দেখাবো কালকে। অল্পটা তো 10-15 মিনিট দেখায়, হয়তো অন্য টপিকে চলে যাবে আগামী কালকে। হ্যাঁ, তাহলে এটা কি সবাই পারছেন? কেউ তো বললো না কিছু। স্যার আমি পারছি স্যার। স্যার পারছি। আচ্ছা ঠিক আছে। স্যার যে ইমেজটা নিব ওই ইমেজটা যদি মানে অনেকগুলো শেপ থাকে, অনেকগুলো কালার থাকে, তাহলে স্যার অনেকগুলাই মানে শেপ ভাগে ভাগ হয়ে যায় স্যার। হ্যাঁ হ্যাঁ, আবার মনে করেন একটা মানুষের ইমেজ কল্পনা করেন, একটা ইমেজ, ওটার মনে চারিদিকে বর্ডার অনুযায়ী লেখাগুলো যাবে, ঠিক না? বোঝেন নাই?